সমুদ্র। সমুদ্র আমার ভালোবাসার একটা জায়গা, অনুভূতির একটা জায়গা। তো চলে গিয়েছিলাম কুয়াকাটা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, দিস ইজ রাখি বিশ্বাস। সো গিয়েছিলাম কুয়াকাটা, হুট করে প্ল্যানটা হয়। তো কুয়াকাটা যাওয়ার পর আমরা রুম নিয়েছিলাম। এরপরে দেখি সকালবেলা সমুদ্র অনেক উত্তাল ছিল। তো একটু সময় সমুদ্রের পাড়ে থাকার পর নাস্তা করতে আসি। নাস্তায় খেয়েছিলাম খিচুড়ি আর ডিম। এরপর আবার চলে যাই সমুদ্রের পাড়ে। তো সমুদ্রতে ঘুরতে যাওয়া মানে সমুদ্রের পাড়ে সারাদিন থাকা। আর আমার সমুদ্রের পাড়ে থাকতে বা সমুদ্র উপভোগ করতে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, ভালো লাগার একটা জায়গা বলতে গেলে। তো সমুদ্রে গিয়েছিলাম এবং সমুদ্রকে উপভোগ করেছিলাম। তো আরও কিছুক্ষণ পর অন্য আরেকটা সাইডেও ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। সমুদ্র মানেই শান্তি, সমুদ্র মানেই মনে অন্যরকমের অনুভূতির একটা জায়গা। আমার মনে হয় মানুষ ডিপ্রেশন থেকে দূরে থাকতে হলে তাকে অবশ্যই একবার করে সমুদ্রে আসতে হবে। সমুদ্র আসলে তাদের সব ডিপ্রেশন কেটে যাবে। তো যেরকমই আমি এখানে বসে সমুদ্র উপভোগ করতেছিলাম। আর সমুদ্রের পাড়ে পাড়ে হাঁটা বা সমুদ্রের সেই বাতাস, আসলে এই সমুদ্র আমাকে বারবার টানে। সমুদ্রে যতবারই যাই না কেন, সমুদ্রের প্রতি আবেগ ভালোবাসা আমার কখনোই কমে না। আর সমুদ্রের পাড়ে আমার মনে হয় যে মাসের মধ্যে একবার যেতে পারলেও আমার ভালো লাগে। যাই হোক, তো কিছুদিন পর পরই ইচ্ছে করে যাইতে বা হুট করে যাওয়া হয়ে যায়। আর সমুদ্রকে ভালোবাসি। পাহাড় সমুদ্রের ভিতর সমুদ্রে বেশি ভালো লাগে। তো রৌদ্র ছিল দুপুরবেলা। তারপর আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খাওয়ার পর রুমে চলে আসি। গোসল করে ড্রেস চেঞ্জ করে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তো দুপুরের খাবার ওখানে গেলে পর তো এজ ইউজুয়ালি শুটকি ভর্তা খেতে হয়, ভাত সাথে বেগুন ভাজা। এরপর আমরা চলে গিয়েছিলাম লেবুর চরের উদ্দেশ্যে। তো ওখান থেকে যাচ্ছিলাম, বিকালবেলা হয়ে গেছিলো। একটা অসাধারণ ভিউ ছিল যা বলার মতন। আসলেই আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই এটা দেখেছেন। এরপরে আমি সেই মোহনার নদীর পাড়ে ঘুরতেছিলাম। ওপারে ছিল সুন্দরবন। তো সুন্দরবন এই সাইডে সমুদ্র, আর এক সাইডে হচ্ছে ঝাউ বাগান। তো এর সৌন্দর্য বলে বোঝানোর মতো নয়। আপনারা ভিডিওতে যা দেখছেন এর থেকে বাস্তবে আরও বেশি সুন্দর। যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন যে এর সৌন্দর্য কতখানি। এরপরে আমরা চলে আসি একটা চায়ের দোকানে, মাটির ভাড়ে করে চা খেয়ে নিচ্ছিলাম। তো ওনার চা বানানোর স্টাইলটা আমার খুব ভালো লাগে। এরপর আমি ভিডিও বানিয়ে নিই। ওই মাটির কাপটাকে গরম করে তারপরে ওটা চুবিয়ে তারপরে এই চাটা বানানো হচ্ছিল। তো আমি টোটাল চাটা বানানো দেখতেছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম যে ওনার আসলে অনেক ভালো প্রতিভা। তো চাটা খেতে আসলে অনেক দারুণ ছিল। আমার স্পেশালি ভালো লেগেছিল বাদাম বাটা ছিল ভিতরে, এজন্য বেশি ভালো লাগছে। আমার আসলে বাদাম খুব পছন্দ। আর চার ভিতর যখন বাদাম মুখে পড়তেছিল তখন আমার ভীষণ ভালো লাগতেছিল। এরপরে আমার হাতে চাটা দিয়ে, তো আমি চাটা চুমুক দিয়ে একদম মনে হচ্ছে স্বর্গে আছি। তো এরপরে আমরা ওখান থেকে চলে আসি রুম থেকে চলে যাই আবার সি ফুড খাওয়ার জন্য সন্ধ্যার পরে। তো কাঁচা মাছগুলো আমরা দেখতেছিলাম। ওই মাছগুলো দেখার পর কিনে ফ্রাই করে দেয় ওনারা। তো সেটা থেকে আমরা নিচ্ছিলাম কাঁকড়া আর লোটে। তো আমরা সেগুলো চলে আসছে। তো আমি সেগুলোর কাছে, আমার কাছে কাঁকড়া ফ্রাই ভীষণ ভালো লাগে। স্পেশালি এই সি ফুডগুলো আমি ভীষণ ভালো খাই, বলতে গেলে পছন্দের একটা খাবার। তো আমি খাচ্ছিলাম। এরপরে আমরা পরের দিনের কথা বলি। রুমে চলে আসি, ঘুমিয়ে পড়ি। তারপর সকালবেলা আসি, কিন্তু সকালবেলা জোয়ার থাকে, সমুদ্র অনেক উত্তাল থাকে। তো আমরা নিচে নামতে পারতেছিলাম না, এত পরিমাণে ঢেউ ছিল। এই জন্য একটা নৌকার উপর উঠেই আমি একটু ছবি ভিডিও করে নিই। তো আমরা চলে আসার আগে আমরা কিছু সময় ওখানে সমুদ্রের পাড়ে কাটাই। আর সমুদ্র তখন অনেক উত্তাল ছিল। শাড়ি পরে আমরা সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, কিন্তু শাড়ি পরে ছবি আর তুলতে পারিনি, এত বাতাস ছিল যে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো তারপরে শাড়ি চেঞ্জ করে আমরা আবার সমুদ্রের পাড়ে যাই এবং শেষবারের মতন পা ভিজিয়ে সমুদ্রের পানিতে তারপরে আমরা ফিরি। আমাদের এই ছিল ছোট একটা ট্যুর কুয়াকাটা একদিনের। আমার অনেক ভালো কেটেছিল, সুন্দর একটা ট্যুর মনের মতন। এরকম ট্যুর হুট করে আসুক আর বারে বারে আমার খুব ভালো লাগে। আর সমুদ্র মানেই আমার আবেগ, সমুদ্র মানেই আমার ভালো।